এভরিবডি লিসেন 5 মিনিট সময় দেওয়া যাবে যাবে না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Please give me only 5 minutes 5 মিনিট কিছু কথা বলবো এটা আমাদের জীবনের জন্য শুধু এখনকার জন্য নয় আমি যতদিন বেঁচে থাকবো এটা আমার লাইফের জন্য পাথেয় হবে আমার জীবনের জন্য কি হবে পাথেয় হবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি লিটন ম্যাথ কেয়ার রুহুল সায়েন্স শামীম ইংলিশ এর এসএসসি 2026 পরীক্ষার্থীদের দোয়া এবং বিদায় অনুষ্ঠানে রাইট এই পরীক্ষা আসলে আমাদের মনে প্রেসার শুরু হয়ে যায় how can we get the best result in the examination right আমরা কিভাবে আমাদের এই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি এই টেনশন সবসময় আসে না আমাদের পরীক্ষা আসলে টেনশন হয় না কার কার এমন কেউ আছে যে পরীক্ষা আসলে টেনশন হয় না দুই একজন হাত উঠিয়েছে এটা হচ্ছে এক্সেপশনাল এটা কি বাকি যারা আছে সবাই কমন তাহলে টেনশন এটা বড় খারাপ জিনিস ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে মনে পড়ছে পরীক্ষা আছে বুকের ভিতর ভাবনা উঠলো রাইট তাহলে এই টেনশন থেকে বাঁচতে গেলে আল্লাহ তাআলা কিছু দোয়া শিখিয়েছেন এই দোয়াগুলো জানা দরকার আছে না নাই দোয়াটা হচ্ছে যারা টেনশন করেন পরীক্ষার চিন্তা আসলে মনের ভিতরে চিন্তা চলে আসে টেনশন চলে আসে তারা এই দোয়াটা বেশি বেশি পড়বেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস সবাই একসাথে বলা যাবে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস এই দোয়াটা পড়বেন আল্লাহ তাআলা আপনার সকল টেনশন দূর করে দিবেন রাজি আছি দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমাদেরকে ভরসা রাখতে হবে আল্লাহ তাআলার উপরে কার উপরে আল্লাহ তাআলা ছাড়া আমাদের রেজাল্ট কেউ ভালো করতে পারবে না রাইট আমাদের একাডেমিক প্রস্তুতি নিতে হবে এটা কমপ্লিট করার পরে আমাদেরকে ভরসা রাখতে হবে কমপ্লিটলি আল্লাহ তাআলার উপরে আল্লাহ চাইলে আমার রেজাল্ট সম্পূর্ণ ভালো হতে পারে ঠিক আছে এরপরে যেদিন আমরা পরীক্ষা দিতে যাব এই দিনে আমাদের কিছু কাজ আছে এই কাজগুলো যদি করতে পারি তাহলে আমাদের রেজাল্ট 95% গুড রেজাল্ট হবে 95% গুড রেজাল্ট হবে সেই কাজগুলো হচ্ছে যেদিন আমাদের পরীক্ষা হবে সেই দিন সকালবেলা ভোরে উঠে সালাতুল হাজতের নামাজ পড়া 2 রাকাত কিসের নামাজ সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়া এই নামাজ পড়ে আল্লাহ তাআলা কি চাইবেন আল্লাহ তাআলা আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি কাজ করতে যাচ্ছি আল্লাহ তাআলা আপনি ছাড়া সফলতা দেওয়া কেউ নাই আপনি আমাদেরকে সফল করে দিন এই দোয়া করতে পারবো ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে বাড়ি থেকে যখন বের হবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে গাড়ি তুলবো কি বলে উঠবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এটা বলে গাড়িতে উঠবো আল্লাহ তাআলার উপরে ভরসা করে গাড়িতে উঠবো এরপরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত না আমার হাতে প্রশ্নপত্র আসে আই রিপিট যতক্ষণ পর্যন্ত না আমার হাতে প্রশ্নপত্র আসে ততক্ষণ পর্যন্ত সেখানে বসে থেকে একটি দোয়া পড়তে হবে যে দোয়া পড়লে প্রশ্নপত্র হাতে আসার সাথে সাথে সব প্রশ্নগুলো আমার জন্য সহজ হয়ে যাবে শিখতে রাজি আছি দোয়াটা রাজি আছি সবাই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা সবাই বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমার হিসাবটাকে আপনি সহজ করে দেন যদিও এই দোয়াটা আমাদের কাল কিয়ামত পর্যন্ত কাজে লাগবে এই দোয়া করতে রাজি আছি সকলে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন পাওয়ার পরে কি বলে লেখা শুরু করব কি বলে লেখা শুরু করব বিসমিল্লাহ বলে লেখা শুরু করব আর মনে মনে রব্বি জিদনি ইলমা এই জিকিরটা সব সময় করব কি করব রব্বি জিদনি ইলমা এই জিকিরটা করব এমন সময় দেখা যায় প্রশ্ন আসার পরে সহজ প্রশ্ন ইজি প্রশ্ন এরপর মাথায় আসে না এমন হয় না এই দোয়াটা যদি আমরা পড়ি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নগুলো আমার মাথা থেকে কখনো ভোলাবেন না আনসার করার জন্য কখনো বিঘ্নিত হতে হবে না তাহলে এই দোয়াগুলো করতে রাজি আছি আমরা সকলে সবাই রাজি আছি এরপরে লাস্ট স্পিচ হচ্ছে আমরা এখন সবাই অ্যাডাল্ট হয়েছি আমরা বড় হয়েছি আমাদের এই স্টেপের পরে যে স্টেপগুলো আসবে
মোস্ট ভাইটাল টাইম। সেই সময়গুলো, এই সময়গুলো যদি আমরা নৈতিকভাবে পদস্খলন হয়ে যাই, তাহলে আমরা রাইট ওয়ে থেকে রং ওয়ে চলে যাব। এই জন্য আমাদের ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের সামনের দিনগুলো যাতে করে আমরা নৈতিকতার সহিত ইসলাম, যারা ইসলাম ধর্মের, ইসলামকে মেনে, যারা অন্য ধর্মের তাদের ধর্মের নীতি মেনে, আদর্শ মেনে ধর্মের উপরে থাকতে পারি, ধর্মের কাজগুলো করতে পারি। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? আমাদের খুব গুরুত্বপূর্ণ সময়গুলো সামনের দিনে আসবে। এতে করে আমাদের অনেক বাধা আসবে, চ্যালেঞ্জ আসবে। এখানে অভিভাবক কিন্তু আছেন, আমি আপনাদেরকে বলবো, এই বাচ্চাদেরকে ভালো করার জন্য, বড় করার জন্য সবচেয়ে বেশি টেনশন, বেশি প্রেশার, বেশি কষ্ট আপনাদেরকে করতে হয়, ঠিক কি না? সবচেয়ে বেশি কষ্ট আপনাদেরকে করতে হয়। সাথে সাথে আপনারা এই কাজটিও করবেন, দুনিয়াবি কাজ তো করবেনই, দুনিয়া শিক্ষা শিক্ষিত করবেন। সাথে সাথে আপনার সন্তানকে আল্লাহ তাআলার কালাম কুরআনুল কারীম শিক্ষা দেবেন। ইনশাআল্লাহ। You teach your children the Holy Quran. Holy Quran teach your children each and everything. এজন্য আপনার সন্তানকে কোরআন শিখাবেন, নৈতিকতা শিখাবেন। তাহলে এই সন্তানগুলো বড় হয়ে যে সমস্ত অভিজ্ঞ হোল্ড করবে, সেখানে ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না। এই সন্তানগুলো মাটির মানুষে পরিণত হয়ে এই দেশকে সমুন্নতি করবে। এই জন্য আমরা সবাই নৈতিকতার সহিত লেখাপড়া করে সামনের দিনগুলোতে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো যাতে করে সততার সহিত এগোতে পারি, এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইবো। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। এখন দোয়া হবে, আমরা দোয়া করবো যাতে করে সামনে আমাদের যে পরীক্ষা আছে, এই পরীক্ষাতে আমরা সুষ্ঠুভাবে আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমাদের যে টার্গেট, এই টার্গেট ওয়াইজ আমরা যাতে করে পরীক্ষা দিতে পারি। সবাই আস্তাগফিরুল্লাহ তিনবার পড়ি, আস্তাগফিরুল্লাহ তিনবার পড়ি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দোয়া হচ্ছে, সকলে দোয়া করি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ তাআলা বিপ্লবের আল্লাহ এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে, তাদের গার্ডিয়ানদেরকে সাথে নিয়ে, শিক্ষকদেরকে সাথে নিয়ে আল্লাহ তাআলা তোমার কাছে আমরা হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন, আমরা যারা পরীক্ষার্থী আছি আল্লাহ তাআলা আমাদের মনের যা চাওয়া, রব্বুল আলামিন সর্বোচ্চ সফলতা নিয়ে আমরা যেন পরীক্ষায় সফল হতে পারি সেই তৌফিক সবাইকে দান করে দাও। রব্বুল আলামিন, পরীক্ষার সামনে আল্লাহ তাআলা আমাদের কাউকে তুমি অসুস্থ করে দিও না, কোনো বিপদে ফেলে দিও না। রব্বুল আলামিন, সুস্থতার সহিত আল্লাহ তাআলা পরীক্ষা কেন্দ্রে গিয়ে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে বিশেষভাবে ফরিয়াদ জানাই আল্লাহ তাআলা, লিটন ভাই, রুহুল ভাই, শামীম ভাই, এই শিক্ষার্থীদের যে পরিমাণ নার্সিং করেছেন আল্লাহ তাআলা, কষ্ট করেছেন আল্লাহ তাআলা, তাদের কষ্টগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা ভবিষ্যতে জাতির কল্যাণ করতে পারে তাদের মেধা, মন, মস্তিষ্ককে তুমি পরিশুদ্ধ করে দাও। তাদের